আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা মোটামুটি বেশ দৌড়ের উপরই সময়টা কাটে, তো সব কাজ শেষ করে এই তো এখন টুকটাক ঘরের যেসব অন্যান্য কাজ ছিল ওগুলোই গুছিয়ে নিচ্ছি। এই ধরনের কাজগুলো ছোট হলেও কিন্তু সময়টা অনেক বেশি লাগে। গতকাল রাতে বেশ কিছু জিরা টেলে রেখেছিলাম, এভাবেই বাহিরে রেখে দিয়েছি। তো এখন এগুলোকে ব্লেন্ড করে নিলাম, তা না হলে দেখা যাবে এগুলো এভাবেই থাকবে, করব বলে আর গুছানো হবে না। তো আজকে সকালবেলা নাস্তা খাওয়া দাওয়ার পর এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এই ধরনের কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখলে অনেকটা সুবিধা হয়। রান্না করার সময় মশলা রেডি করে রান্না করতে গেলে অনেকটা সময় চলে যায়। এর জন্য রান্না করার আগে থেকেই সব ধরনের মশলা গুছিয়ে রাখলে রান্না করতে অনেকটা সহজ হয়। তা না হলে রান্নার সময় মশলা গুঁড়ো করে রেডি করে রান্না করাটা অনেকটা সময় সাপেক্ষ, অনেক দেরি হয়ে যায়। তো আমি এভাবে মাসে একবার না হলে 15 দিনে এভাবে মশলা গুঁড়ো করার কাজ থাকলে ওই কাজটাই করে নিই। এই ধরনের ছোট ছোট কাজগুলো আমাদের গৃহিণীদের অনেক উপকারে আসে। একসাথে অনেক কাজ করতে গেলে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো আস্তে আস্তে করে সব ধরনের কাজ গুছিয়ে নিলে কাজটা করতেও অনেক সহজ হয়ে যায়। এই তো আমি এর মধ্যে কাজগুলো গুছিয়ে নিয়েছি। আসলে ঘর হলো নিজের শান্তির জায়গা, নিজের ভালো লাগার জায়গা। এখানে প্রতিটা কাজ অনেক ভালো লাগা থেকে করে থাকি। ঘরটা যে শুধু নিজের প্রয়োজন দরকারি জিনিস দিয়ে চাহিদা মেটানোর জায়গা, এটা একদমই না। ঘর হলো নিজের ভালো লাগা ভালোবাসার জায়গা, যেখানে একটুকু শান্তি থাকে। দিন শেষে কাজ করার পরও কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। নিজের ভালো লাগা মন্দ লাগা অনুযায়ী রান্নাবান্না করা যায়, নিজের পছন্দটাকে প্রাধান্য দেওয়া যায়। সংসার ছোট হোক বা বড় হোক, ঘরে কিছু থাকুক বা না থাকুক, থাকে একরাশ ভালো লাগা আর ভালোবাসা। প্রতিটা গৃহিণীর ঘর বড্ড আবেগের জায়গা, যেখানে থাকে অনেক বেশি আবেগ ভালোবাসা। একটা গৃহিণী তার সংসারটাকে অনেক বেশি কষ্ট করে, অনেক বেশি পরিশ্রম করে সাজিয়ে তোলে, যেখানে থাকে না কোনো স্বার্থ, থাকে না কোনো চাওয়া পাওয়া। অক্লান্ত পরিশ্রম করে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে তোলে। প্রতিটা সংসারে থাকে অনেক বেশি ভালোবাসা একটা গৃহিণীর, যেখানে থাকে নীরব একটুকরো শান্তি, যে শান্তির খোঁজে আমরা ছুটতে থাকি। দিন শেষে আমরা যেখানে যাই না কেন, যেখানে থাকি না কেন, নিজের ঘরটাকে ছেড়ে কিন্তু আমরা 2-1 দিনও কোথাও গিয়ে থাকতে পারি না। সেই ঘরের মায়া কিন্তু আমরা ঠিকই চলে আসি। ঘরে যে দামি দামি ফার্নিচার থাকতে হবে, দামি জিনিসপত্র থাকতে হবে, তবেই যে ঘরটা পরিপূর্ণ থাকবে সেটা কিন্তু একদমই না। একটা ঘরে থাকতে হয় যত্ন, পরিপাটি করে গুছানোর মন মানসিকতা, তবেই তো একটা ঘর হয়ে ওঠে পরিপাটি, গোছানো, সুন্দর, নিজের ভালো লাগা ভালোবাসার জায়গা। ঘরের মধ্যে যে বেশি কিছু থাকতে হবে তার কোনো প্রয়োজন নেই। সিমসাম সাদামাটা জিনিসগুলোই না ঘরের শান্তি এনে দেয়। ঘর হবে এমন, যেটা হলো দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত, যেটার মধ্যে থাকবে না দামি কিছু, থাকবে না নিজের সাধ্যের বাইরে কোনো কিছু। সারা দিন কাজ করে আসার পর যখন আপনি ঘরে আসবেন, তখন দেখবেন না ঘরে একটা অন্যরকম শান্তি ফিল করতে পারবেন। তখনই বুঝবেন যে এটাই আপনার সব থেকে বেশি ভালো লাগার জায়গা। দিন শেষে পরিশ্রম করার পর এখানেই একটুকু শান্তির খুঁজে আপনি চলে আসবেন। এটাই হচ্ছে ঘর। ঘর না একটা মানুষের আবেগের জায়গা, যেখানে অনেক বেশি শান্তি থাকে, যেখানে বসে একটু ডাল ভাত খেলেও শান্তি পাওয়া যায়। সে টেবিলে না হোক, ফ্লোরে বসেও যেটা আছে ওটা দিয়ে খেলেও না একটা অন্যরকম শান্তি থাকবে। এটাই হচ্ছে ঘর। আসলে দামি জিনিস দামি কিছু দিয়ে সাজালে যে ঘর পরিপাটি থাকে সেটা একদমই না। সিম্পল সাদামাটা জিনিসগুলো না চোখে অনেক বেশি স্নিগ্ধতা এনে দেয়। হতে পারে সেটা ঘরের যে কোনো কিছু হতে পারে। তো আমার কাছে তো এটাই মনে হয় আসলে।
আমি সবসময় এটাই চেষ্টা করি নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী যতটুকু আমার আছে এটাতেই আমি আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার বাসায় যে দামি ফার্নিচার আছে বা দামি কিছু আছে একদমই না। আমি খুব সাদামাটাভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করি। আর আমার বাসার জিনিসগুলো না খুবই সিম্পল, মানে আধুনিক যুগের সাথে একদমই যায় না। তারপরেও যতটুকু আছে এটাই আমি গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি ঘরের মোটামুটি অনেক কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যেটা হয়তো বা আপনারা যদি এতক্ষণ অবধি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন তারা তো অবশ্যই দেখে নিয়েছেন। তো এই তো আমি রান্নাঘরের টুকটাক কাজ শেষ করে এসে তারপর সোফা রুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। বাসায় আমার এই রুমটা না অনেক বেশি নোংরা হয়, যেহেতু বাচ্চারা এখানে সারাদিন খেলাধুলা করে টিভি দেখে, সেই সাথে এটা সেটা খাওয়া হয়। তো এই রুমটাকে সবসময় আমার একটু পরিষ্কার করে রাখতে হয়। যাই হোক, এর মধ্যে আমি টুকটাক কাজকর্ম গুছিয়ে নিয়েছি। প্রতিদিনের সহজ কিছু অভ্যাসই পারে ঘরের কাজগুলোকে অনেক বেশি সহজ করে দিতে। ঘরটাকে সবসময় পরিপাটি ও গোছানো রাখার জন্য প্রতিদিন কিন্তু ঘরের ছোটোখাটো ক্লিনিং করার অনেক বেশি দরকার হয়। যে কোনো কাজই হতে পারে, ছোটোখাটো কাজগুলোকে গুছিয়ে নিলে দেখবেন কাজ যেমন অনেকটা সহজ হয়ে যাবে, সেই সাথে আপনার মাসে একটা লম্বা সময় নিয়ে যে ক্লিনিং করার প্রয়োজন ওটা করতে হয় না। হাতের কাছে আশেপাশে ময়লা দেখলে সাথে সাথে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। এভাবে করে ঘরটাকে পরিপাটি গুছিয়ে রাখা যায়। আসলে ঘরে যা আছে ওটাই যদি আপনি পরিপাটি গুছিয়ে রাখেন তবেই তো ঘর অনেক বেশি গোছানো থাকে। আর যাদের বাসায় বাচ্চা আছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে থাকে, তবে যে অনেক বেশি কষ্টকর ওটা না। গোছানো কাজকর্ম দেখলে বাচ্চারাও বেশ খুশি হয়। যখন ঘরটা পরিপাটি গোছানো থাকে বাচ্চারাও কিন্তু বুঝতে পারে যে ঘরটা গোছানো পরিপাটি আছে, তো ওরা ওইভাবেই অভ্যস্ত হয়ে যায়। আর যদি নোংরা করে এলোমেলো করে রাখা হয় তখন কিন্তু বাচ্চারাও ওইটা দেখে দেখে শিখে যায়। আপনি যতই ঘরটাকে গুছিয়ে পরিপাটি করে রাখবেন ওরা দেখবেন ততই অনেক বেশি খুশি হবে। সেই সাথে গোছানো ঘরটা দেখলে আপনার মনেও একটা প্রশান্তি চলে আসবে। আমার কাছে তো এটাই মনে হয়, আসলে ঘর যেরকমই হোক না কেন এটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে ঘরটা দেখতেও ভালো লাগে, সেই সাথে নিজের মনটাও অনেক বেশি ফ্রেশ লাগে। ওই যে এতক্ষণ অবধি কাজ করলাম সেই কষ্টটুকু আর থাকে না, মনের মধ্যে একটা অন্যরকম এনার্জি চলে আসে, তো কাজ করতেও বেশ ভালো লাগে। প্রতিদিনের কাজগুলো প্রতিদিন সময় মতো করা, ঘরটাকে টুকটাক হালকা পাতলা গুছিয়ে রাখা, মানে নিজের যতটুকু প্রয়োজন বা যতটুকু গুছিয়ে রাখা যায় আর কি। বাচ্চারা তো এলোমেলো করবে এটাই স্বাভাবিক, তারপরও নিজের চেষ্টাটুকু তো অবশ্যই সীমাবদ্ধ রাখতে হবে প্রতিনিয়ত। তো এতে করে দেখবেন ঘর গোছাতে না অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রতিদিনের ছোট ছোট কিছু কাজ আর সহজ কিছু অভ্যাসই পারে আপনার প্রতিদিনের কাজকে অনেক বেশি সহজ করতে। ঘর হোক বা ঘরের যে কোনো কাজকর্ম হোক, প্রতিদিন একটু একটু করে গুছিয়ে নিলে দেখবেন ঘরের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। প্রতিদিনের সহজ কিছু অভ্যাসই পারে ঘরটাকে অনেক বেশি পরিপাটি গুছানো এবং সুন্দর করে গুছিয়ে রাখতে। এতে করে কাজগুলো করতে অনেক বেশি সহজ হয়ে যায়। ঘর এমন এক জায়গা যেখানে আপনি শান্তি নিয়ে কাজগুলো করতে পারবেন। তো ঘরটা গোছানো থাকলে নিজের কাছেও একটা ভালো লাগা কাজ করে। কার কাছে আসলে কীরকম লাগে সেটা তো আমি জানি না, তবে আমার কাছে নিজের বাসা হোক বা অন্য কারো একটু পরিপাটি গোছানো দেখলে খুব ভালো লাগা কাজ করে। ঘরের কাজকর্ম করতে গিয়ে হঠাৎ করে একটু খিদাও লেগে গিয়েছে, তো এখানে আমি বেশ কিছু আঙুর একটু পানিতে ভিজিয়ে রাখছি।
এগুলো ধুয়ে খেয়ে নিব। জোনাদের বাবা গতকাল নিয়ে এসেছিল, এগুলোকে আর খাওয়া হয়নি, বেশ অনেক মিষ্টি ছিল। তো এখন ভাবলাম যে এগুলোকে খেয়ে নিই। দেখবেন যতই কাজ করি না কেন 12টা 12:30 করে সকালে নাস্তা খাওয়ার পর একটু হালকা পাতলা কিন্তু খিদা লেগেই যায়। তো চেষ্টা করি সবসময় বাসায় যেটা থাকে টুকটাক কিছু একটা খাওয়ার। যেদিন লেট করে সকালে নাস্তাটা করি ওই দিন অত একটা কিছু খেতে হয় না বা প্রয়োজনও হয় না। তো যেদিন একটু সকাল করে সকালে নাস্তাটা খাওয়া হয়ে যায় ওই দিন আর কি 11টা 11:30 করে বা 12টার দিকে কিছু একটা খেতে হয়, তা না হলে প্রচণ্ড খিদা লেগে থাকে। এখন অবধি যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন, ভিডিওর সাথেই আছেন, আপনারা যদি একটা ছোট্ট লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিজিট করছেন, আপনারা চাইলে ভিডিওটা দেখে ভালো লেগে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের ছোট ছোট কমেন্ট লাইকগুলো আমার কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আমাকে প্লিজ সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এটুকুই আশা করতেই পারি, তাই না? যাই হোক, এর মধ্যে আমি গোসল করে নিয়েছি, নামাজ কালামা শেষ করে নিয়েছি। তারপর ওয়াশিংয়ে কিছু কাপড় দিয়েছিলাম, এগুলোই এখন মেলে দিচ্ছি। আসলে আমার ওয়াশিং মেশিনটা বাহিরে হওয়ার কারণে বেশ প্রবলেমই হয়ে যায়। দেখা যায় কি যখন ইচ্ছে করে হুটহাট করে এনে কাপড়গুলো দিতে ইচ্ছে করে না, বাহিরে যেহেতু এখন প্রচণ্ড গরম। তো জুনাদের বাবা বাসায় আসলেই আমি প্রায় সময় বলি, আর যখন আমার ভালো লাগে তো আমি কাজটুকু করে নিই আর কি। আমার বাসার পেছন সাইডে হচ্ছে আমার ওয়াশিং মেশিন রাখার জায়গা। বাসায় কোনোভাবে কোনো অবস্থাতেই আসলে মেশিন রাখার কোনো সিস্টেম নেই, সবগুলো ওয়াশরুমই একই রকম। তো যার জন্য ওনারা বাহির দিয়ে সিস্টেম করে দিয়েছে, সেই সাথে পাশাপাশি কাপড় শুকানোর ব্যবস্থাও আছে, অনেক সুব্যবস্থাই আছে। তারপরও অনেকটা যেতে হয়, যার জন্য আসলে ভালো লাগে না, মানে পেছন সাইডে আর কি। বাচ্চারা তো অনেক পরিমাণে কাপড় নোংরা করে, তো 1-2 দিন পর পরই মেশিনে কাপড় দিতে হয়, যার জন্য কোনো সময় একদমই দেখানোর সুযোগ থাকে না। প্রায় সময় এই কাজটা জুনাদের বাবাই করে। তো আমি কাপড়গুলো মেলে দিতে গিয়েছিলাম, বেশ অনেকটা সময় চলে গেছে। আর এসে দেখি মোজাহিদ এখানে বসে বসে ড্রয়িং করছিল, বাহিরে যেহেতু গরম ওকে আর সাথে করে নিয়ে যায়নি। তো ও এখানে ড্রয়িং করছিল, এই ফাঁকে এত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, বড্ড ক্লান্তও লাগছিল। বেশ কিছু সময় রেস্ট করলাম। বিকেলের দিকে জুনাদের বাবা অফিস থেকে আসার সময় এখানে আইসক্রিমও নিয়ে এসেছিল, তো ওটাই এখন খাচ্ছিলাম। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।